গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রোজকারের মতনই একই কথা বলি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা নতুন একটা মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ছুরি মাছ। অনেকে অনেক মাছ, ওই মাছটাকে অনেকে অনেক নামে ডাকে, কিন্তু আমরা এখানে ছুরি মাছ বলেই ডাকি। তো সেই মাছটা আমি কীভাবে রান্না করলাম, রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আমি নিয়েছি এরকম লম্বা করে বেগুন কেটে নিয়েছি। তারপর এখানে আমি আলু কেটে নিয়েছি। তার সাথে এই যে আদা আছে, টমেটো আছে, লাল কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। এবার আমি এইগুলোকে ভালো করে ধোবো আর মশলা করে নেব। এখানে টমেটো, আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নেব। তারপর আলুটা আর বেগুনটা লাল লাল করে ভেজে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো, এই মাছে আমি লবণ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলোকে বলে ছুরি মাছ। এই মাছগুলো কিন্তু অনেকটা লম্বা আকৃতির হয়, 1 হাত মতন সমান হয়। তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর। আমার তো বেশ ভালোই লাগে। তো আজকে পেয়েছিলাম বলে তাই নিয়ে এসেছিলাম। তো চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। মাছগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা আর আলুটা ভেজে নেব ভালো করে। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। ছুরি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে একদম রেডি। তার উপর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। কেমন লাগলো আমার এই মাছের রেসিপিটা, ছুরি মাছের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে। টাটা।